নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ সয়াবিন নিয়ে এসেছি। তো সয়াবিন দিয়ে আমি কিন্তু এখানে ব্রোকলির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। তোমরা হয়তো সয়াবিন দিয়ে ফুলকপি রান্না খেয়েছো, তবে সয়াবিন দিয়ে ব্রোকলি যদি কখনো না খেয়ে থাকো, এভাবে আমার মতো করে সয়াবিন দিয়ে ব্রোকলি রান্নাটা করে নিতে পারো। খুব সুন্দর হয় খেতে। আর রান্নাঘরে রুই মাছ আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। রুই মাছ দিয়ে রুই মাছের মৌলি বানাবো আজকে। একদমই ভিন্ন স্বাদের একটা রান্না, ভিন্ন একটা টেস্ট পাবে তোমরা পুরো রান্নাতে। নতুনত্ব আছে এই দুটোতেই। তো এখানে যা যা লাগবে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি ঝুড়ি ভর্তি। এখানে দেখো টমেটো আছে, এখানে দেখো পেঁয়াজ আছে, নতুন আলু আছে, এখানে ব্রোকলি আছে, এখানে মটরশুঁটি আছে, এখানে এক প্যাকেট আমি সয়াবিন নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এই রান্নাটা ছোট সয়াবিন দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, দুটোই কিন্তু খেতে সুন্দর লাগবে। তো যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর পুরো ভিডিওটা দেখো, দেখার পর কোন রান্নাটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আর একটা স্পেশাল রান্নার কথা তো তোমাদের বলাই হয়নি, ভেবেছিলাম রান্নাঘরে গিয়ে বলবো, কিন্তু না, এখন বলেই দিই। আজকে কিন্তু আমি সজনের ফুলের বড়া করব। তো সজনের ফুলটা কিন্তু আমি রান্নাঘরে রেখে দিয়েছি। তো সেইটা দিয়ে খুব সুন্দর করে মচমচে বড়া বড়া বানাবো। তো এই গরমে তো সজনের ফুল খাওয়া খুবই ভালো, বিভিন্ন রকম রোগের থেকে উপশম পাওয়া যায়। তো এই সজনের ফুল, সজনের ডাঁটা তোমরা কিন্তু সবাই খাবে। আর এদিকে তো প্রচুর গরম পড়েছে, তোমাদের দিকে কেমন ওয়েদার সেটা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে লিখে। তো বন্ধুরা, বেশি দেরি করবো না, চলো রান্নাঘরে গিয়ে পুরো রান্নাটা করে দেখাই। তো বন্ধুরা, এখানে কিন্তু সজনের ফুলটা আমি নিয়ে নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি এবং আমি জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, এখন দিয়ে দেব বেসন। চালের গুঁড়ো এবং বেসন কিন্তু আমি সম পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালের জন্য আমি লঙ্কা গুঁড়োই ব্যবহার করলাম, তোমরা চাইলে লঙ্কা কুচি করে দিতে পারো, কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দেব এখন পেঁয়াজ কুচি। তোমরা যদি এটা নিরামিষ দিনে খাও তাহলে অবশ্যই পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে বানাবে। এবার খুব সুন্দর করে জল ছাড়া মিহি করে একটা সুন্দর, দেখতেই পাচ্ছ মেখে রেখেছি জল ছাড়া। এখন কড়াই বসিয়ে নিলাম, দিয়ে দেব অল্প পরিমাণ জল। এখন জলের মধ্যে দিয়ে দেব আলু। সয়াবিনের তরকারির জন্য আলুগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। ব্রোকলিও এরকম সাইজ করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এই তিনটে জিনিস একটু ভাপিয়ে নেব। অল্প পরিমাণ লবণ দিয়ে ভাপিয়ে নেব। 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে সয়াবিনগুলো ফুলে যাবে। এখন কিন্তু এটা জল সমেতই ঢেলে রেখে দেব। জলটা কিন্তু ফেলবো না, রান্নায় ব্যবহার করব। তো নামিয়ে নিয়েছি, আর কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই মাছের রেসিপিটা রুই মাছ এবং কাতলা মাছ দিয়েই কিন্তু করতে হবে, আর অন্য কোনো মাছ দিয়ে করলে কিন্তু অতটা ভালো লাগবে না।
তো লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো গরম তেলে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। একটু কড়া করেই কিন্তু এই রেসিপিতে মাছগুলো ভাজতে হবে। তো আমি মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি, তুলে নেব। এবার কিন্তু বড়াগুলো আমি ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজবো। তো 2 পিঠ লাল করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবারও কিন্তু দিয়ে দিচ্ছি, এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে তুলে নেব। তো আমার সব বড়া ভাজা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এখন কড়াইতে অল্প তেলের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু, সয়াবিন আর ব্রোকলি। হালকা করে একটু নেড়ে নেব। এখন কিন্তু তুলে নেব। প্রথমে সয়াবিনের রান্নাটা বানিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দেব পেঁয়াজ কুচি। এই রান্নাটা এতটা সুন্দর হয়, তোমাদের কিন্তু মাংস ফেলে রেখে এই রান্নাটা খেতে হবে। তো পেঁয়াজটা প্রথমে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এখন দেব লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দেব ধনে গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো, আর দেব গরম মশলা গুঁড়ো। অল্প একটু জল দেব। এবার ভালো করে কিন্তু সবকিছু একসঙ্গে কষিয়ে নেব। তো এদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে দারুণভাবে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু, ব্রোকলি আর তার সাথে সয়াবিন দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব জল। এই রান্নাটা আমি আবারও বলছি, এই রান্নাটা কিন্তু মাংস ফেলে খেতে হবে, এতটাই টেস্টি হয়। তবে আমার মতো করে বানাতে হবে, যখন যেটা দিলাম তখনই সেটা দিতে হবে। তো এদিকে আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু দারুণভাবে হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। আর কড়াইতে আবারও কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি। মাছের রেসিপিটা বানানোর জন্য দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে দেব টমেটো কুচি, দেব আদা রসুন বাটা,
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে টক দইটা ভালো করে ফেটিয়ে রেখেছি, অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, দেবো লঙ্কা গুঁড়ো, দেবো গরম মশলা গুঁড়ো, দেবো লবণ, অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে এই মশলাটারও খুব সুন্দর করে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, খুব সুন্দর করে কিন্তু মাছের সঙ্গেও কষানো হয়ে গেছে। অল্প পরিমাণ জল দিয়ে দেব, জলটা কিন্তু অল্পই দিতে হবে। এই রেসিপিতে একদম পুরো মাছের গায়ে মশলাগুলো লেগে থাকবে এমনভাবে তৈরি করতে হবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার এই রান্নাটাও হয়ে গেছে, এটাও কিন্তু কমপ্লিট, নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে লাইক করে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।